الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وتزاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না আল্লাহ হুম্মা বলছি মাইকমান ভাই মানে আমি ব্রেন স্ট্রোক রোগী আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এটাই আল্লাহর লাখ শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ সেহেতু
আমি আওয়াজ মানে আমাদের মালদার ভাষায় বলে পিক আপটা একটু বাড়িয়ে দেন। না, আমার পিক আপটা ডাউন আল্লাহ করে দিয়েছে, কিন্তু মেশিনের পিক আপেরটা কিন্তু ভাই তোমার হাতে আছে, সেহেতু একটু পিক আপটা বাড়িয়ে দেন। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, সম্মানিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমাকে মহান রব্বুল আলামিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের কাছে উপস্থিত করেছেন। তাই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শিক্ষিত ভাই ও বন্ধুরা, শিক্ষিতা মা ও বোনেরা, আপনারা অত্যন্ত আশা করে বসে আছেন যে সেই পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল তথা ইন্ডিয়া, ভারতের মন মাতানো বক্তা হজরত আল্লামা মাওলানা মনিরুদ্দিন সাহেব, আমরা তার সুরলিত কণ্ঠে মধুর আলোচনা শুনব, এমনই বড় আশা নিয়ে আপনারা এসেছেন আমি বুঝতে পারছি। কেন, গায়েব কি খবর খোদা হি জানতা है, गायब की खबर खुदा ही जानता है, फिर तो हम खुदा का बंदा है। আল্লাহ যদি অন্তরের কথা জানতে পারে, তবে আমি মনিরুদ্দিন তারই সৃষ্টি এক মখলুক, তারই সৃষ্টি এক বান্দা, আমি তা বুঝতে পারি আপনাদের মনে কি চাই। কিন্তু আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে বিশাল পরীক্ষা করার জন্য আমাকে যেই কণ্ঠ স্বরটা, যেই বলার ক্যাপাসিটিটা আমার আল্লাহ আমাকে দিয়েছিলেন, সেই বলার ক্যাপাসিটিটা আমার আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। কেন নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। একবার বলি সুবহানাল্লাহ। তাই আমি মনিরুদ্দিন পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান আল্লাহ আমাকে বলার শক্তি বা তৌফিক দান করেন, বলি আমিন। আরো বলি আমিন। আমার ভাইয়েরা, এই তাফহিমুল কোরআন উন্নতি কল্পে একটি বিরাট মহতী ধর্মীয় সভার আয়োজন করেছেন এই গ্রামের যুবক বৃন্দ এবং গ্রামবাসী। যেই ভাই আমাকে দাওয়াত করেছেন, ওই ভাইয়ের বয়সটা দেখলাম আমার চাইতে হয়তো একটু কম হবে বা ঠিক আমার মতোই হবে। তোমার ভাইয়েরা, আমি শুনলাম এই মাদ্রাসা এতিমখানা। এতিম কারে বলে?
বাপ মা নয়। বাপ যা জন্মের পরে যার বাবা মরে গেল সেই হলো এতিম। আর জন্মের পরে যার মা মারা গেল সেই এতিম নয়, সে হলো মাওড়া। এটা আমাদের মালদার ভাষা। যার মা নাই তাকে বলে মাহারা, মাওড়া। আর যার বাবা নেই তাকে বলে এতিম। আমার নবী ছিলেন এতিম। আমার নবী কি ছিলেন? এতিম। আমার নবী এমন এতিম ছিলেন যে আমার রসুল দুনিয়াতে আসার পূর্বেই বাবা তার পৃথিবী পদত্যাগ করেছিলেন। কিন্তু এতিমের কি গুরুত্ব, এতিমের কি ফজিলত, আমি মনিরুদ্দিন পশ্চিমবঙ্গের অনাথের পিতা, এতিমের বাপ। এই যে বাচ্চাগুলো দেখলেন কোরআনের হাফেজ, কোরআনের পাখি, তাদেরকে পাগড়ি পরানো হলো। এই মতো ইয়াতিম বাচ্চাগুলি আমার কাছে প্রায় 50-এরও বেশি আছে। আমি মনিরুদ্দিন একটা এতিমখানা চালাই এই জলসা জগতে ভ্রমণ করে। আপনারা যদি আমার এতিমখানা, আমার অত্র মাদ্রাসা দেখতে চান, আপনারা গুগলে সার্চ করুন, আপনি জিপিএস অন করেন, আপনি যেখানে বসে আছেন এখান থেকে আমার মাদ্রাসা কত দূর, আপনি এখানে বসে বসে কিলোমিটার এবং কতক্ষণ লাগবে আপনি পেয়ে যাবেন। আপনাকে জিপিএস অন করে লিখতে হবে মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা। আর এতগুলো যদি লিখতে আপনার কষ্ট বা অসুবিধা হয়, আপনি শুধু লিখবেন মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর বললেই আপনার মোবাইলে জিপিএস দেখিয়ে দেবে যে আমার বাড়িটা কত দূর এবং কত কিলোমিটার এবং কতক্ষণ লাগে আসতে। কেন, আপনারা অনলাইনের মানুষ, আমি বেশি কথা বললে চলবে না। একটা কথা বললে তার কয়েক মিনিটের মধ্যেই ধরা পড়ে যাবে কথাটা কতটা সত্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মক্কার মাটিতে একটি এতিম সন্তান জন্ম হলো। বেধর্মী ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম হলো, বেদুইনের ঘরে জন্ম হলো। জন্মের পরে বাবা তার মরে গেল। বাবা কি হলো? একটু কথা বলবেন ভাই, একটু কথা বললে আমার সুবিধে হবে। নন্দীগ্রামের মানুষ, আমি নন্দীগ্রামের মানুষ আমাকে কতটা ভালোবাসে জানি না, তবে আমি মনিরুদ্দিন আল্লাহর কসম আমি নন্দীগ্রামের মানুষকে অত্যন্ত ভালোবাসি। আমার নন্দীগ্রামে বেশ একবার আসা হয়ে গেল। আমি অসুস্থর পূর্বে বটতলায় 2 বার এসেছি, তার পূর্বেও এসেছি কাঞ্চননগর মাদ্রাসাও এসেছি। তখন আমার বলার ধমক, বলার চমক ছিল আলাদা। তখন আমি বলে যতটা ইন্টারেস্ট পেতাম, মানুষ শুনে তার চাইতে ডবল ইন্টারেস্ট পেত। আমি পাগলের মতো বকতাম আর মানুষ পাগলের মতো শুনতো। 2.5 ঘন্টা পেরিয়ে গেল, বলতো হুজুর আর একটু বলেন, আর একটু বলেন। কিন্তু আমি মানুষের কাছে জোড়হাত ক্ষমা করে বলতাম যে কি ভাই আর পারবো না, এই বলে আমি বিদায় নিতাম। কিন্তু সব আমার আল্লাহর কারিশমা। আপনারা সোশ্যাল মিডিয়ায় সব দেখেছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় সব শুনেছেন।
আপনারা দেখেছেন যে আমি কি হালাতে বেঁচেছি, আল্লাহ আমাকে কি অবস্থায় বাঁচিয়েছে। আপনাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে এসেছিলাম দুইবার। নন্দীগ্রামের ওখান থেকে আমাকে সুস্থ করে গড়ে তোলার জন্য বেশ কিছু টাকা সাহায্য পাঠিয়েছিল যখন আমি কলকাতা পিজিতে ভর্তি ছিলাম। 1-2 করে 14 দিন আমার জ্ঞান ফিরে নাই। 1-2 করে 14 দিন অজ্ঞান অবস্থায় পিজিতে ছিলাম। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পিজিতে ফোন করে বললেন যে কি লোকটার চিকিৎসা যেন ভালো হয়, পিজির ডাক্তারেরা পাগল হয়রান হয়ে গেল, কিছুতেই আমার জ্ঞান ফিরাতে পারছে না। শেষ পর্যন্ত আমার স্ত্রীকে বলল, মনে হয় হুজুর আর টেকবে না, মনে হয় হুজুরের ঘুম ভাঙবে না, হয়তো হুজুর জীবনের ঘুমিয়ে যেতে পারে। তবে একটাই রাস্তা, তোমরা ভগবানকে বলো, ভগবান যদি ফিরিয়ে দেয় তবেই, এই ছাড়া আমাদের আর কিছু করা নাই। যতটুকুন করণীয় ছিল আমরা ততটুকুন করে ফেলেছি। 92টি ইঞ্জেকশন, 45টি স্যালেন্স অলরেডি চলে গেছে, এখন পর্যন্ত জ্ঞান ফিরছে না। আমার স্ত্রী আজকে আমার সাথে এসেছে আমার অসুস্থতার কারণে। আমার স্ত্রী কেঁদে কেঁদে আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তাই আমি মনিরুদ্দিন বলতে চাই, এক বেদুইনের ঘরে এক কচির জন্ম হলো। জন্মের পরে নাম তার রাখা হলো আব্দুল ওজ্জা। কি নাম রাখা হলো বাবা? আব্দুল ওজ্জা। আজ থেকে 1400 বছর পূর্বে অমুসলিমের নাম এবং মুসলমানের নাম মোটামুটি একটু মিলামিলি কাছাকাছি ছিল। নাম তার রাখা হলো আব্দুল ওজ্জা। আব্দুল ওজ্জা জন্মের পরে বাবা তার ইন্তিকাল করলো। আব্দুল ওজ্জা বাবা হারা এতিম হয়ে গেল। মা তার চলে গেল। ছোট্ট বাচ্চা কি করবে? চাচার ঘরে লালিত পালিত হতে লাগলো। চাচা তাকে লালিত পালিত করতে 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 ওজ্জার বয়স যখন 17 থেকে 18 বছর হয়ে গেল, চাচা একদিন ডেকে বলল, ভাতিজারে তুই তো বড় হয়ে গেলি, এই টাকা তোর। এই ভাতিজা, এই যে সামনে যে বাগানটা, এই বাগানটি তোর। একটা বাংলা কথাই বলি বন্ধু, ওজ্জার চাচা ওজ্জাকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা জমি জায়গা সোনা দানা টাকা পয়সা বিভিন্ন কিছু দিয়ে ওজ্জাকে একটি পয়সাওয়ালা ছেলে করে দিল। কিন্তু ওজ্জার মনে শান্তি আসে না। সুবহানাল্লাহ বলা যায় না? একবার সবাই বলুন, মহব্বত দিয়ে বলুন, আগে পাছে বলুন, ডানে বামে বলুন। এইবার তার মনে শান্তি পায় না। বাবু, মনে শান্তি পায় না, তাকে কিছুই ভালো লাগে না। হঠাৎ একদিন বাড়িতে যে চাচাকে ডেকে বলছে, আমি কোনো বানানো কেসা শোনাচ্ছি না ভাই, এখানে অনেকে
মুহাদ্দিসিন উলামা ইকরাম মুফতিগণ আছেন। আমি যেই ঘটনাটা বলছি এই ঘটনাটা বুখারী শরীফে আমি মনিরুদ্দিন আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আমি পড়েছি, বলি আলহামদুলিল্লাহ। চাচার কাছে যে বলে, ওগো চাচা, মক্কার মাটিতে এক ব্যক্তির নাম শুনেছ? বলা কি বললি? বলে চাচা, মক্কার মাটিতে এক ব্যক্তির নাম শুনেছ? বলে সে কে? বলে সে কে? বলে তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ নামটি শুনবেন, মুহাম্মদ নাম শোনার পরে পরে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ পড়তে হবে, না হলে আল্লাহ তার রাসূল আপনার উপরে নারাজ হয়ে যাবে। এটা আমি মনিরুদ্দিন বলি নাই, আল্লাহ তার রাসূল বলছেন। জোরে বলুন। চাচা তার মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ শুনেছি, তো কি হয়েছে? বলে চাচা গো, মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে তোমাকে শুনতে কেমন লাগে? কি বললি? আরে ওসা, তুই এই সব কথাগুলি কেন বলছিস? কথাগুলি এই সব কথা বলার উদ্দেশ্যটা কেন তুই এই সব কথা বলছিস? হ্যাঁ আমি শুনেছি। তুই শুনেছিস? বলে হ্যাঁ শুনেছি। তো তোকে শুনতে কেমন লাগে? বলে চাচা গো, নবী মুহাম্মাদের মুখ থেকে যখন দিনের কথাগুলি শুনতে পাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরো জোরে। তবে ও সারে, তুই কি নবীর দিন প্রতিষ্ঠিত করবি নাকি? তুই নাকি নবীর দিন কায়েম করবি? তুই নাকি কালেমা পড়বি? বলে চাচা গো, আমি তো কালেমা পড়বই, কিন্তু চাচা তোমাকে বলার উদ্দেশ্য হলো চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা। কথাটি খুব লক্ষ্য করে শুনেন নন্দীগ্রামের মানুষরা। আপনাদের নন্দীগ্রাম থানার মানুষকে এই সব কথাগুলি শোনা, আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে অসুস্থ অবস্থায় যা মনে করি, এই কথাগুলি শোনা আপনাদের অত্যন্ত জরুরি বা দরকার। আমার ভাইয়েরা, ওসা বলল আমি তো দিন কায়েম করবই, কিন্তু চাচা তোমাকে বলার উদ্দেশ্য হলো চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা একসাথে একসঙ্গে যদি কালেমার ঝান্ডাটা হাতে নিতে পারতাম, তবে আল্লাহর জামিনে মুসলমানকে একটি ইতিহাস দিয়ে যেতে পারতাম। কি বললি? শোন, এই কথা যদি তুই বললি আর তুই যদি নবীর দিন মেনে নিলি, তবে আমি তোর চাচা তোকে বলছি, আমি তোরে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। তোকে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। বলে চাচা মালের ভয় দেখাও, চাচা জানের ভয় দেখাও, আমি আর সহ্য করতে পারলাম না। এই বলে আব্দুল ওজ্জাব কালেমার পতাকাটা হাতে নিল আর জোর গলায় বলে দিল আশহাদু, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাফিমুল কোরআন, খাদিমুল কোরআন, খাদিমুল কোরআন মাদ্রাসা, খাদিমুল কোরআন মাদ্রাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বলে যখন ওসা ঈমান এনে মুসলমান হয়ে গেল, এইবার চাচা তাকে বলে দিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি ভালো কথা, কিন্তু তুই যদি ভালো মানুষের সন্তান হোস তবে আমি তোরে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে দে। বলে চাচা, এই নাও তোমার পাঞ্জাবি, এই নাও তোমার গেঞ্জি, এই নাও তোমার জামা, এই নাও তোমার বাজানের আব্দুল ওসার। আব্দুল ওসার পরনে যাহা ছিল এক এক করে সমস্ত কিছু খুলে চাচার দরবারে ফিরিয়ে দিল। যখন সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে, এই নাও তোমার টাকা, এই নাও তোমার জমি, এই নাও তোমার জায়গা, এই নাও তোমার উট, এই নাও তোমার ঘোড়া, এই নাও তোমার ঢাল, এই নাও তোমার তারওয়াল। এক এক করে চাচা যাহা দিয়েছিল সমস্তই কিছু ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। যখন সব কিছু ফিরিয়ে দিল, চাচা বলছে, ভাতিজা, তোর পরনে যেই কাপড়গুলো আছে সেই কাপড়গুলিও আমার দেওয়া। চাচা উলঙ্গর ভয় দেখাও, তার মানে ভাবছে, চাচা ভাবলো যে ওসার বয়স 18-20 বছর হয়ে গেছে, পূর্ণ যুবক, যদি তাকে উলঙ্গ করে জামা কাপড় লুঙ্গি জাঙ্গিয়া নিয়ে নি তবে উলঙ্গর ভয়ে হয়তো ওসা ফিরে যাবে, ওসা ফিরে যাবে। এই জন্য চাচা বলছে, তোর পরনে যে পোশাকগুলি আছে এই পোশাকগুলি আমার দেওয়া। বলে চাচা, উলঙ্গর ভয় দেখাও, আমি ওসা মক্কার মাটিতে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, বুকে কোরআন গেঁথেছি। চাচারে, জীবন থেকে যদি বিদায় করে দাও, মক্কার মাটিতে শহীদ হতে পারি, কিন্তু ঈমান হারাইতে পারি না। জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে? জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে ওসাব এক এক করে পরনে তার যাহা ছিল সমস্ত কিছু খুলে চাচার দিকে চালিয়ে দিল। আব্দুল ওসা পূর্ণ উলঙ্গ হয়ে গেল। বাবা জোরে বলুন। পরনে কিছুই নাই, জুতাটাও খুলে চালিয়ে দিল, দিয়ে চাচাকে বলে দিল, চাচা, তোমার বাড়িতেও আমি থাকবো না, তোমার বাড়িতেও আমি থাকবো না। এই বলে চাচাকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে ওসা পূর্ণ উলঙ্গ হয়ে চাচার বাড়ি থেকে বেরিয়ে গেল। তোর বাড়িতেও থাকবো না। উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় চলে, লজ্জা স্থানের দিকে তাকাইতে পারে না। হাই রে, এই উলঙ্গ চেহারা নিয়ে কতদিন আল্লাহর জমিনে ঘুরবো? আল্লাহ তুমি বলেছো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো,
তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহ তুমি তো বলেছো, কি হলো রে, তুমি তো আল্লাহ বলেছো তোমরা লজ্জা স্থানের হেফাজত করো। তো আমি আল্লাহ আমি উলঙ্গ হয়ে তোমার জমিনে কতদিন চলব? তোমার জমিনে কতদিন চলবো? আল্লাহ তুমি আমাকে কিছু পথের দিশা দাও। এই বলে আব্দুল ওসাব আল্লাহর দরবারে দরখাস্ত জানাই আর কাঁদে আর চলে। চলতে চলতে ওসার মাথার মধ্যে একটা জ্ঞান চলে আসলো। সেটা কি? আরে আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, মা তো বেঁচে আছে নাকি? আমি মায়ের কাছে যাই, মা যদি আমারে কিছু দেয় আমি মায়ের দেওয়া। ভাই আমি এই ঘটনাটা বলছি তো আমার এই জায়গাটা শুধু হাওড়া ফারাক্কা করছে কেন? এই ঘটনা আমি কয়েক জায়গায় বলেছি, 2022, 2023, 2021-এ আমি বাংলাদেশে বলেছি অমুসলিম মুসলমান হয়ে গেছে। আমি মেঘালয়, অরুণাচল, আসাম বর্ডারে এক প্রোগ্রামে বলেছি 3 জন অমুসলিম মুসলমান হয়ে গেছে। কেন? এই ঘটনা অনেকেই হুজুরেরা ভয়ে বলতে চাই না। এই ঘটনা অতি মারাত্মক ঘটনা। আপনারা একটু শুনেন। আমি যদিও সুর কণ্ঠ দিয়ে না বলতে পারি, সুর কণ্ঠ দিয়ে যদি বলতে পারতাম আপনাদের চোখের জলে প্যান্ডেলের বিছানা ভিজে যেত। এই ঘটনা এমন মারাত্মক ঘটনা, কিন্তু আমার আল্লাহ আমার কণ্ঠটা নিয়ে নিয়েছে। বাবা কেনই যে নিল, কিসের জন্য নিল, আল্লাহু আলাম। আমার আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবা নাই, মা তো আছে, মায়ের কাছে যাই। মায়ের দেওয়া কিছু জিনিস যদি মা যদি আমার কিছু দেয়, কেন মা কোনোদিন সন্তানকে ফেলে দিতে কথা বলে না। মা কোনোদিন সন্তানকে, মা যদি তার সন্তানকে ফেলে দিতে পারতো তবে আমার মা আমাকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখতো না। যার দুটো হাত নাই, যার দুটো পা নাই, যার আল্লাহর জমিনে চলার ক্ষমতা নাই, যার নিজস্ব কোনো শক্তি নাই, এমন ছেলেরে লালন পালন করে হবে কি? এই বলে মা যদি ইচ্ছে করতো নারী ভুঁড়ির সঙ্গে মা জলের সাথে ফেলে দিতে পারতো। কথা ঠিক কিনা? কিন্তু না রে না, হায় রে জনম দুঃখী মা আমাকে লালন পালন করে আল্লাহর নবীর মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে আল্লাহর দরবারে দোয়া করলো। কেন? আল্লাহর রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। মা দোয়া করলো, আল্লাহ আমার মুনিরের হাত নাই, পা নাই, আল্লাহ আমি মুনিরের মাপ, মুনিরের জন্য দোয়া করি। তুমি বাইজিজের মায়ের দোয়া কবুল করে তুমি বাইজিজকে, বাইজিজ মুস্তামিকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করেছো। আমি মুনিরের মা, মুনিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও। মায়ের দোয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনলাইন ভাইরাল বক্তা তৈরি করে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ দিতেও পারেন, নিতেও পারেন। বিশ্বাস হয় না? আল্লাহ দিতেও পারেন, নিতেও পারেন। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে বলি নারায়ে তাকবীর।
আমার আল্লাহ বলেন অত ইসমান্তাসা অত জিল্লমান্তাসা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, আমি আল্লাহ সম্মান নিতেও পারি। আমার আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমার আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। তবে ওই যে আল্লাহ বললেন পবিত্র কোরআনে, সেই আয়াতের প্রমাণটা আল্লাহ আমার কাছ থেকে দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনিরউদ্দিন অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের এই আয়াতটা আমার কাছ থেকে প্রমাণ করে মানুষকে দেখিয়ে দিলেন যে দেখ রে দেখ, আমি আল্লাহ দিতেও পারি, আমি আল্লাহ নিতেও পারি।